সুকান্ত মজুমদার বিজেপি নেতাদের বিরুদ্ধে আক্রমণ করে, তার থেকে বেশি আমার বিরুদ্ধে আক্রমণ করছে। মানেটা কি? এটাই হচ্ছে মানে এদেরকে শিখানো হয়েছে আমার বিরুদ্ধে আক্রমণে নামাচ্ছে, আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। তবে বাংলাদেশ রাজ্যের মানুষ বুঝতে পারছে যে প্রকৃত অর্থে বিজেপি এবং তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে কে কথা বলছে। দ্বিতীয়ত যেটা থাকছে, কেন আমার উপরে আক্রমণ হচ্ছে, আমি দলিতদের কথা বলছি, আদিবাসীদের কথা বলছি, মুসলিম সম্প্রদায়ের কথা বলছি, বঞ্চিত সমাজের কথা বলছি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কথা বলছি, এই জন্যই আমার উপরে আক্রমণ নেমে আসছে। এইগুলো যদি মানুষ ঠিকঠাক পরিষেবা পায় তাহলে ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে থাকবে না। সবসময়ের জন্য বিজেপি চাইছে হিন্দু ভাইদেরকে তাদের ক্যাপটিভ ভোট হিসাবে রাখবার জন্য, আর মুসলিম চাইছে সংখ্যালঘু, তৃণমূল চাইছে সংখ্যালঘু মুসলমানদেরকে ক্যাপটিভ ভোট হিসাবে রাখা। যখন এরা এই ফ্যাসিলিটি পেয়ে যাবে তাহলে তাদের আর ক্যাপটিভ ভোট ব্যাংক হিসেবে থাকবে না। সেই জন্যই আমার উপরে এত আক্রমণ নামানো হচ্ছে। আর এটা হচ্ছে মনোবাদী একটা ষড়যন্ত্র, ব্রাহ্মণ্যবাদী একটা ষড়যন্ত্র, যে পিছিয়ে বর্গ থেকে যারা উঠে আসবে তাদেরকে কোনোভাবেই নেতৃত্বের জায়গায় যেতে দেবে না। যেমন প্রকারে কালিমালিপ্ত করা হবে। আমরা ভুলে যাচ্ছি না বাবা সাহেব আম্বেদকরের কথা, যিনি আমাদেরকে সংবিধান উপহার দিয়েছেন। 2 বছর 11 মাস 18 দিন অক্লান্ত পরিশ্রম করে যে সংবিধান যিনি আমাদেরকে উপহার দিয়েছেন, তাকে কিন্তু আইনসভার মধ্যে যাতে না পৌঁছায় অনেক চক্রান্ত করা হয়েছিল। পরবর্তীতে তখন অবিভক্ত বাংলা দেশ ছিল, অবিভক্ত বাংলাও ছিল। বরিশাল থেকে তেনাকে জিতিয়ে পিছিয়ে বর্গের সমাজের মানুষেরা আইনসভায় পাঠিয়েছিল। সুতরাং সব এই চক্রান্ত আজকের নয়, দীর্ঘদিন ধরে এই চক্রান্ত হয়ে আসছে। দলিত, আদিবাসী, মুসলিমদের হয়ে যারা কথা বলবে তাদেরকে বিভিন্নভাবে ছলে কলে কৌশলে তাদেরকে দুর্বল করা হবে। আপনি জানেন গতকালকে মধ্যপ্রদেশে একটি দলিত সমাজের ছেলে, সে তথাকথিত উচ্চবর্ণরা একটা বেআইনি খনন করছিল, তার প্রতিবাদ করার জন্য তাকে মারধর করে শুধু ক্ষান্ত হয়নি, তার মুখে প্রস্রাব পর্যন্ত করে দিয়েছে। গত রাত পর্যন্ত কাউকে পুলিশ গ্রেফতার করেনি। মানে বুঝতে পারছেন কিভাবে দলিতদের আক্রমণ হচ্ছে। উত্তরপ্রদেশের কথা বলছি, সাম্বালে একটা মসজিদের সার্ভেকে কেন্দ্র করে 4-4টে মুসলমানকে, তরতাজা যুবককে গুলি করে মারে পুলিশের পক্ষ থেকে। আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লেখার জন্য পেরেশান করছে উত্তরপ্রদেশে। এইগুলো কেন হচ্ছে? এগুলো কাদেরকে দমন হচ্ছে? আদিবাসী হওয়ার জন্য, দলিত হওয়ার জন্য উচ্চবর্ণের দ্বারা অনেক ক্ষেত্রে আক্রমণের শিকার হতে হয়েছে। তথাকথিত উচ্চবর্ণের দ্বারা মুসলমান হওয়ার জন্য আক্রমণের শিকার হতে হয়েছে। এর হাত থেকে যখন সমাজকে মুক্তি দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, তখনই এই ব্রাহ্মণ্যবাদী শক্তি আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করছে। আর এই ব্রাহ্মণ্যবাদী শক্তির কাছে এই তথাকথিত সমাজসেবক নামে কিছু রাজনৈতিক নেতা আছে, তারা তাদের মানে শেখানো গুলি উগলাচ্ছে এবং তাদের ষড়যন্ত্রের শিকার হচ্ছে। আমরা দেখেছি ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা পাশের বিধানসভার, আপনাদের বিধায়ক পাশের বিধানসভা, তিনি বলেছে ভাঙড়ে ভোটের আগে 100 কোটি টাকার উন্নয়ন করবো, 65টা রাস্তা করবো বলেছি করবো, কিন্তু আমরা দেখছি তার বিধানসভায় একাধিক রাস্তাঘাটে একেবারে বেহাল দশা। কি আমি তো কদিন আগে গিয়েছিলাম, একটা পাড়া থেকে অন্য পাড়ায় যাব, রাস্তায় যে এত ছোট্ট ব্রিজ, আমার স্করপিও গাড়ি, মানে একদম ড্রাইভারের নৈপুণ্যতা, দক্ষতার জন্য আমার গাড়ি দাগ হয়নি, না হলে দাগ হয়ে যেত। মানে এই দুরবস্থা। ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র চমক দিয়ে রাখার চেষ্টা করছে। উন্নয়ন হলে তো ভাঙড়বাসীর উন্নয়ন, লাভ তো আমার। আমি চাইবো ভাঙড়ে আরো বেশি রাস্তাঘাট হোক, কলকারখানার যেগুলো হচ্ছে ধোঁয়া যে নির্গত হচ্ছে সেগুলোকে শোধন করা হোক, পানীয় জলের যে সমস্যা সেগুলোকে করা হোক। যেগুলো আমি তো বিধানসভায় প্রস্তাব ভুলেই রেখেছি, সরকার করতে চাইছে। বাস রুটের কথা বলেছি, নতুন বাস রুট দেওয়া হোক, যেটা বিজয়গঞ্জ বাজার থেকে বেলেঘাটা আইডি হসপিটাল হয়ে, শিয়ালদা হয়ে, ধর্মতলা হয়ে হাওড়া যাওয়ার কথা, বাস রুটের কথা বলেছি। অনেক বাস রুট আছে, বাস কম চলছে, সেগুলো আরো বাড়ানোর কথা বলেছি, নতুন বাস রুটের কথা দিয়ে বলেছি। সেগুলো হোক না, আমি তো চাইছি। এবং আগামী দিনে বাংলার মানুষকে সাথে নিয়ে ভাঙড়কে রেলের মানচিত্রে যুক্ত করার জন্য যে দপ্তরে যাওয়া যায় তার জন্য আমি চেষ্টা করব। কারণ আপনারা জানেন অলরেডি ঘটকপুকুরের উপর থেকে একটা রেল লাইনের মানচিত্রের আছে, কিন্তু আমরা চাই সেই ভাঙড়কে রেলের মানচিত্রে যুক্ত করাও। এই নিয়ে আলোচনা করবো। এটা তো ভালো জিনিস। তবে একটা কথা বলছি, এদের নেত্রী ডবল চাকরি দেওয়ার স্বপ্ন দেখিয়েছিল, এখন চাকরি বাতিল হয়ে যাচ্ছে। টেট 2022 যারা উত্তীর্ণ তারা চাকরি পাচ্ছে না, এই নিয়ে রাস্তায় নামছে। এদের কথা বিশ্বাস করা যায় না। তবে যতটাই উন্নয়ন হবে সেটাই বিরোধী দল থাকার জন্য উন্নয়ন হচ্ছে। এই জন্যই তো বিরোধী শক্তিকে স্ট্রং করার আমি বারবার কথা বলছি। গতকাল ভরা মঞ্চ থেকে একেবারে শওকত মোল্লা আইএসএফ নেতাদের উদ্দেশ্যে বলেছে যে বেশি মস্তানি করলে ঠান্ডা করে দেওয়া হবে। গত কয়েকদিন আগে যেমন ঠান্ডা করে দিয়েছি, আগামীতেও ঠান্ডা করে দেবো, কোনো ছাড় হবে না। শুনুন, কথা বলছেন, কদিন আগে ইউটিউবারদের সম্পর্কে বলেছে। আমরা বলেছি একটা ইউটিউবার মার খাক,
সাহস থাকলে প্রথম কথা হচ্ছে সরকার সাহেব কেন লোককে উত্তেজিত করছে না? সাধারণ মানুষ তো উত্তেজিত হবে না। তৃণমূল কংগ্রেসের সরকার সাহেবের যারা আশেপাশে থাকেন, একটা কথা বলবো, মামলা কিন্তু হবে, মামলা হবে। আজকে হয়তো আপনার ক্ষমতা আছে, সরকার সাহেব আপনাকে অ্যারেস্ট করতে দিচ্ছে না, কিন্তু মামলা হবে, মামলা শেষ হবে, চার্জশিট হবে, মামলা শেষ হবে, তখন অভিযুক্ত কে হবে একটু মাথায় রাখবে। দ্বিতীয় সরকার সাহেব আপনি নিজে দায়িত্ব নিয়ে করুন না, কেন লোককে উস্কাচ্ছেন? আপনি আসুন, মারুন, দুগা মারুন, দেখছি একটা ইউটিউবারের গায়ে হাত দিন। এরপরেও যদি ইউটিউবার বা কোনো নেতাদের গায়ে হাত পড়ে, সরকার সাহেবের নামে অভিযোগ হবে। অভিযোগ নেবে না থানা, এসপিকে জানানো হবে, ডিসিকে জানানো হবে, ডিসি নেবে না, সিপিকে জানানো হবে, সিপি নেবে না, কলকাতায় কোর্ট আছে, কোর্ট যাবো 163 দিয়ে কোর্টে যাবো, কোর্ট থেকে মামলা হবে, সরকার সাহেবকে ছাড়া হবে নাকি? কদিন আগে আমাদের উকিল সাহেব বলেছেন, দড়ি বেঁধে, আইনের দড়ি বেঁধে কোর্টে টানতে টানতে নিয়ে আসবো, ছাড় হবে না। উনি ভাবছেন উনি কি আইনের ঊর্ধ্বে নাকি? উনি আইন কি ওনার পায়ের তলায় আছে নাকি? যদি অতটাই ক্ষমতা থাকতো তাহলে নটোরিয়াস ক্রিমিনাল ওনাকে যে ঘোষিত করা আছে, তাহলে উনি সেটাকে কেটে বেরিয়ে যেতে পারতেন। পেরেছে? এখন বিজেপি এক হয়ে চলছে, তৃণমূল আর বিজেপি আলাদা তো আমরা দেখতে পাচ্ছি না, সেই জন্য কিছুটা ছাড় পাচ্ছে, তবে আগামী দিন ছাড় পাবেন। কালকে দেখলাম উনি যখন স্টেজে বক্তব্য দিচ্ছে সবাইগুলো, তখন একেবারে চেয়ার খালি, মানুষ উঠে চলে গেছে, এবং প্রোগ্রামের শেষে একটা বিচিত্র অনুষ্ঠান রেখেছিল, তখন দুই গোষ্ঠীর মধ্যে নিজেদের মধ্যেই একেবারে ঝামেলা সৃষ্টি হয়। কি বলতে? দেখুন, আমি ওসব বিষয়ে কথা বলবো না, কি অনুষ্ঠান রাখবে না রাখবে, তবে সব অনুষ্ঠানেই শালীনতা বজায় রেখে হোক, এটা আমি চাইবো। দ্বিতীয়ত হচ্ছে যে যতটুকু লোক দেখেছে, কালকে খোঁজ নিয়ে দেখুন কত কারখানায় গিয়ে তাদের মালিকদেরকে চাপ দিয়েছে হয়তো যে কারখানা বন্ধ রাখতে হবে, তার পরিবর্তে নিয়ে আসা হয়েছে ধমকে চমকে নিয়ে আসা হয়েছে। খোঁজ নিয়ে দেখুন হয়তো মহিলারা আসলে শাড়ি দেওয়া হবে, এই কথা বলেও মহিলাদের নিয়ে আসা হয়, আমার কাছে খবর আছে। তো বা তো এই করে দেবো, সেই করে দেবো, দোকান বন্ধ করে দেবো, না আসলে এইসব গল্প দিতে পারে। আবার বিরিয়ানির প্যাকেট টাকা দিয়ে, তাতেও যদি না চেয়ার ভরাতে পারে, তাহলে বুঝতে পারছেন তো, বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে আসছে, ক্যানিং পূর্ব থেকে লোক নিয়ে আসছে, রাজারহাটের দিক থেকে লোক নিয়ে আসছে, ওইদিকে হাড়ুয়া মিনাখার দিক থেকে লোক নিয়ে আসে, তাও লোক ভরাতে পারছে না। একবার সরাসরি দুই গোষ্ঠীর মধ্যে, মানে একই সরকার গ্রুপের মধ্যে কালকে না, আমি ওদের নিয়ে ভাবি না, কারণ ওদের টাকা পয়সা নেই। আজকে কেউ কেউ করছে, কালকে দেখবেন ওরা ঘেউ ঘেউ করবে, মানে পরশু দিন আবার সব হয়ে যাবে, টাকা পয়সার জন্য এগুলো করে দেবে। না, ওটা তুমি আগে জানো, মানে আমরা ভিডিও না, আমি বলছি না, তুমি ওটা আমাকে আগে করো, বুঝতে পারছি, ওটা দিয়ে তখন ক্লিয়ার করো, ঠিক আছে?